শুভ সময়। টুকিটাকি খুঁটিনাটির আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সালাউদ্দিন আহমদ। আশা করি সবাই ভালো আছেন। সবসময় মনে প্রাণে চাই আমরা একে অন্যের ভালো থাকাটা, এবং সেই চাওয়াটার সঙ্গে মিলিয়ে আমরা আমাদের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাই। কোনো না কোনোভাবে অন্যের কল্যাণে, অন্যের সামান্য বা অনেক বড় কল্যাণে খরচ হয়, এইটা সবার আসলে চাওয়া। এবং আমাদের মহান স্রষ্টা কিন্তু সৃষ্টিও করেছেন যে তার সৃষ্টি একে অন্যের সাহায্যে কাজে লাগবে। তা আমাদের আজকের কেন আমাদের সমস্ত এই পর্বগুলো বলুন বা অন্যান্য সারাদিনের টুকিটাকি খুঁটিটাটি কাজকর্ম বলুন, সবই কিন্তু কোনো না কোনোভাবে যদি এগুলো কারো না কারো কল্যাণে আমরা করতে পারি, তখন দেখবেন যে অসম্ভব তৃপ্তিকর একটা মন নিয়ে দিন শেষে আমরা ঘুমোতে যাই। নইলে এটা পারিনি, ওটা হয়নি, ওটা করিনি, এরকম নানান খেদ, নানান আহাজারি এগুলো থাকে। ওটা যেন না থাকে, সেই জন্যই আমরা চেষ্টা করি যে আমাদের দিনটাকে মিনিংফুল করবার জন্য আপনাদের সাথে আমাদের সম্পর্ককে একটা অর্থময় রূপ দিতে আমাদের প্রচেষ্টা থাকে। আমার হাতে একটা কালো কলম তো দেখতে পাচ্ছেন। তো আজকের এপিসোডটার নাম আমরা দিয়েছি কালো কলমের কথা। খেয়াল করেছেন, তিনটে শব্দই কিন্তু ক দিয়ে শুরু হয়েছে, একটা অক্ষর দিয়ে, ক ক ক, কালো কলমের কথা। এটা বাংলায় অনুপ্রাস বলে গ্রামারে, এবং অনুপ্রাস খুব ভালো কাজে লাগে। অনেক সময় খুব সিরিয়াস একটা নিবন্ধ লিখেছেন, আর্টিকেল লিখেছেন, সেটার টাইটেলটা যদি অনুপ্রাস দিয়ে হয়, দেখা যায় ওটার আকর্ষণ বাড়ে। বা অনেক সময় বক্তৃতার সময় বা কথা বলবার সময় যদি কোনো কারণে আপনার অনুপ্রাস চলে আসে, তাহলে দেখবেন যে আপনার ডেলিভারিটা অসম্ভব সুন্দর হয়। সব ক্ষেত্রে না, এটা মাত্রা ভেদে, অবস্থা ভেদে ডেফিনেটলি আপনি মানে ঠিক করবেন যে অনুপ্রাস ব্যবহার করবেন কি করবেন না। ইংরেজিতে ওটাকেই অ্যালিটারেশন বলে। আমাদের এক বন্ধু, ওর সমস্ত চিঠি অটোমেটিক্যালি অ্যালিটারেশনে দাঁড়িয়ে যায়। শাকিল এজাজ বাংলাদেশ ব্যাংকে কাজ করছে, ডিরেক্টর এখন। টোস্টমাস্টার্স ক্লাবে ও ক্লাব প্রেসিডেন্ট হিসেবে আমরা যে আমাদের যে ভাষার দক্ষতা বাড়াবার জন্য যে প্রচেষ্টা থাকে, আমি আমার তরুণ বন্ধুদের নিয়ে অনেক সময় টোস্টমাস্টার্স ক্লাবেও যাই। আমাদের নিজেদের একটা টোস্টমাস্টার্স ক্লাব আছে, যেটার সঙ্গে আমি সরাসরি এখন ভাইস প্রেসিডেন্ট হিসেবে যুক্ত, ধ্রুপদী টোস্টমাস্টার্স ক্লাব। তো ওখানে সবগুলো আমাদের এই চেষ্টাগুলো থাকে আসলে কমিউনিকেশন ভালো করবার জন্য। তো শাকিল এজাজ হচ্ছে আমাদের অ্যালিটারেশন মাস্টার। ও সেদিন আমাকে বাংলাদেশ ব্যাংকে একটা ওদের ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ওটার এজিএম এ ডাকলো, একটা বক্তৃতাও দিতে হলো। তো ওখানে ব্যানারটা আমার ভয়ানক দৃষ্টি আকর্ষণ করেছে। ব্যানারটাতে লেখা ছিল যে প্র্যাকটিস টু পাওয়ার, কমিউনিকেটিং উইথ কনফিডেন্স। ওই যে প্যাটার্নটা লক্ষ্য করেছেন, প্র্যাকটিস টু পাওয়ার, পিপি, কমিউনিকেটিং উইথ কনফিডেন্স, আস্থার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে যোগাযোগ করা, কমিউনিকেট করা। তো দেখেন, প্র্যাকটিস করতে করতে কিন্তু আপনার একটা পাওয়ার অর্জিত হবে, সক্ষমতা অর্জিত হবে, এবং সেটা প্রয়োগ করে আপনি আবার কমিউনিকেট করতে পারবেন, মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। কেমন করে? কনফিডেন্টলি, উইথ কনফিডেন্স, পিপিসিসি, অ্যালিটারেশন। আরেকটা বাছাইয়ের কথা বলি। আমি ভেবেছিলাম কালো কলমের কাহিনী লিখবো, পরে ভাবলাম না, কাহিনীটা অত সিরিয়াস হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে কালো কলমের গল্প, তাহলে তো ক ক গ হয়ে গেল, অ্যালিটারেশন থাকলো না। তারপরে ভাবলাম যে কালো কলমের কেচ্ছা পছন্দ হয়েছে, কিন্তু পরে ভাবলাম কি, কেচ্ছা না, একটা নেগেটিভ টোন আছে। কেচ্ছা কাহিনী, মানুষ একটু ভুরু কুচকে তা কথাগুলো বলে, ওর কেচ্ছা, তার কেচ্ছা। তো ভাবলাম যে থাক, কেচ্ছাটাও বাদ দিই, কালো কলমের কথাটা একদম সিম্পল, তাই না? কথাই তো বলছি আসলে, এবং শুনতেও খারাপ শোনাচ্ছে না, দেখবেন। তো আপনারা যখন অ্যালিটারেশন প্রয়োগ করবেন বা আপনাদের ছোটদেরকে বলবেন প্রয়োগ করতে, তখন সেই সাথে কিন্তু প্রাসঙ্গিকতা, ভাষাটার ওজন, দৈর্ঘ্য, এগুলো নিয়ে ভাবতে হবে। যেমন একটু আগে আমি আমার বন্ধু পপলু ভাই, যিনি ক্যামেরার ওপাশে বসে আছেন, পপলু ভাইকে বলছিলাম যে দেখেন, টুকিটাকি খুঁটিনাটি
মজাটা হচ্ছে যে হাইফেন আছে বোধহয় মাঝখানে, এই পাশেও 4টে অক্ষর টক টক, ওই পাশেও 4টে অক্ষর খট নট, তারপরে তো আকার ওকার আছেই। তো টুকিটাকি খুঁটিনাটিতে দেখেন 4টে মিলে একটা ভালো সাইজ দাঁড়িয়েছে না, জিওমেট্রিক্যালি দেখলেও সমান না, একটা ইয়ে হলো আর কি, কি বলে ওটাকে কি বলে, চৌকো ইয়ে হলো, ওটা স্কোয়ার না, রেক্ট্যাঙ্গল হলো, এবং টুকিটাকি খুঁটিনাটি ওখানে সুন্দরভাবে বসলো। কিন্তু আমি যদি প্রথমটায় 4টে অক্ষর, দ্বিতীয়টায় 2টো বা 3টে দিতাম বা 5টা দিতাম, ওই সমতাটা কিন্তু আর থাকতো না। এটারও একটা সৌন্দর্য আছে, শুধু ভাষার ওজন, গন্ধ, মেজাজ এটা না, ভাষার আকার এবং প্রকারও কিন্তু ম্যাটার করে। আপনার ব্যবহারটা, টাইটেলটা কত সুন্দর হবে সেটার। একটা সিনেমার নাম দেখবেন এরকম করে অনেকেই অ্যালিটারেশন ব্যবহার করে। অনেক কথা হয়ে গেল অ্যালিটারেশন নিয়ে, কালো কলমের কথায় আসি, মূল কথায়। আমি বহু বছর, প্রায় 45 বছরের মতো, 78 থেকে করোনার হওয়ার পর 83-84 বোধ হয়, আমি রেডিও এবং টিভির সঙ্গে যুক্ত ছিলাম। কখনো বাংলা অ্যানাউন্সমেন্ট করেছি, কখনো টেলিভিশনে ইংরেজি খবর পড়েছি, রেডিওতে ইংরেজি খবর পড়েছি, ওয়ার্ল্ড মিউজিক, এগুলো নানান রকমের প্রোগ্রাম করতে হতো। তখন আমি ইউনিভার্সিটির ছাত্র। তো সেই সময় রেডিওর পর্ব শেষ করে যখন টিভিতে ইংরেজি খবর পড়া শুরু করলাম, ঘটনাক্রমে, এটা প্ল্যান করে হয়নি, আমার হাতে সবসময় একটা সাধারণ বল পেন থাকতো, কালো কলম। তো সেই কলমটা নিয়েই আমার হাতে থাকতো। তো এইটা নিয়ে একদিন প্রশ্ন করলেন একজন, শিক্ষক তো করলো বলা যায় না, করলেন, ছাত্র হলে বলতাম করলো। শিক্ষক প্রশ্ন করলেন যে, সালাউদ্দিন ভাই, আপনার হাতে সবসময় একটা কালো কলমই থাকে কেন? হ্যাঁ, তো আমি বললাম যে তা তো জানি না, তো আপনি বলার পর এখন ভাবতে হবে যে কেন থাকে। তখন আমি একটা ভাবনা, আমার একটা ধারণা মাথায় এলো যে ঠিক আছে, এই কালো কলমটা তো একটা ব্র্যান্ডের মতো হয়ে গেছে, বাই ইটসেলফ, আমি এটাকে কাজে লাগাই। তখন ওই কালো কলমটা আমি ভাবলাম যে আমাদের স্কাউটিং এর সঙ্গে যেহেতু আমরা জড়িত, স্কাউট টিচাররা অনেক সময় আমাদের প্রোগ্রাম করতে আসেন, তো তাদের সঙ্গে একটা ঘনিষ্ঠতা আছে। তো আমি বললাম যে আপনাদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে, ছাত্রী এবং ছাত্র, তাদের মধ্যে যেই ছাত্রটা বা ছাত্রীটা সুন্দর করে কথা বলে, মিষ্টি করে, নরম করে, মায়া মাখিয়ে, শুদ্ধ উচ্চারণে, ভালো শুদ্ধ গ্রামারে, ওই রকম বাচ্চার জন্য এই কলমটা আমি উপহার হিসেবে পাঠিয়ে দেবো। তো এবং শুধু আপনি আমাকে ওই বাচ্চাটার নাম ঠিকানা দেবেন, আমি কুরিয়ারে করে ওর কাছে এটা পাঠাবো। আর ওটা যদি ঢাকা শহরে হয়, আমি নিজে গিয়ে দিয়ে আসবো। সব রকমই ঘটনা ঘটেছে। তো এই ব্যাপারে আমি তখন ঢাকা ব্যাংকে কাজ করতাম, হেড অফ ট্রেনিং হিসেবে, হেড অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হিসেবে। আমার যারা সহকর্মী ছিল, তারা এই মজার কাজগুলোতে এসে সহযোগিতা করত। তো ওদেরকে নিয়ে আমি এটা ফেসবুকেও কয়েকটা বোধহয় পর্ব আছে, আমি ছবি তুলে দিয়েছি, আমার সহকর্মী রেডি করে দিচ্ছেন, কুরিয়ারে যাচ্ছেন। এই কলমটা পাঠালে পরে ওইটা নিয়ে আবার অনেক গল্প, বাচ্চারা খুশি হতো, গার্ডিয়ান খুশি হতো, ওদের মধ্যে কাড়াকাড়ি হতো, আরেকজন চাইতো, কিন্তু ভালো করে কথা বলতে পারে না বলে শিক্ষক রেকমেন্ড করতেন না, কিন্তু রেকমেন্ড করতেন। তো উচ্চারণ নিয়ে পরে আরেকটা করব, তখন কিন্তু এই যে রেকমেন্ড হবে না রিকমেন্ড হবে, আমার কাছে প্রশ্ন করলে ডেফিনেটলি আমি ওইটা দিয়ে আরেকটা পর্ব না হয় সাজাবো। একটা কেন, আপনাদের ভালোর জন্য 5টা হলে 5টা পর্ব করব, কোনো অসুবিধা নেই। তো রেকমেন্ড স্যাররা করতেন না সবাইকে, তখন ওটা নিয়ে বাচ্চাদের মধ্যে একটা ছোট্ট মৃদু প্রতিযোগিতা আসতো, কে ভালো করে কথা বলতে পারে, এবং গার্ডিয়ানদের মধ্যে খুব ভালো একটা তৃপ্তি আসতো যে আমার বাচ্চাটা সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে ছোট্ট একটা কালো কলম উপহার পেয়েছে, এবং সেইটা পেয়েছে এই জন্য। তো সারা স্কুলেই একটা ছোটখাটো সাড়া কিন্তু পড়ে যেত। দেখেন এইখানে অ্যালিটারেশন হয়নি, পান হয়েছে। সারা স্কুলে, মানে পুরো স্কুলে সাড়া পড়ে যেত, ডয় বিন্দু র দ্বিতীয়টা। তো এই যে র হবে কখন, বয় বিন্দু আর ডয় বিন্দু কখন হবে, এবং এটার উচ্চারণের পার্থক্য, এগুলো কিন্তু খেয়াল করতে হবে। যাই হোক, স্কুল জুড়ে সাড়া পড়ে যেত, এবং
তো এবং এটা দিয়ে কিন্তু আমি অনেক বাচ্চাকে ইন্সপায়ার করতে পারতাম, তাই না? তো এপিসোডের শেষের দিকে এসে না হয় বলি যে আজকে এখান থেকে কি কি শিখলাম। ছোট ছোট শিক্ষা। একটা হচ্ছে যে আপনার নিবন্ধের টাইটেল হোক বা দোকানের নাম হোক, যেমন সেদিন একটা দোকানে গিয়ে দেখলাম কি ঝাল লাগে তবু ভাল লাগে। চমৎকার না নামটা? ওটা অ্যালিটারেশন হয়নি, অন্তমিল হয়েছে, ঝাল লাগে তবু ভাল লাগে। তো খেতে খেতে যদি ইচ্ছে না করে সাইনবোর্ডটা দেখতে যেতে অন্তত ওই শখটায় যেতে হয়, তাই না? তো দেখেন এই যে শব্দটা সুন্দর করে ব্যবহার করে উনি কিন্তু চমৎকার একটা নাম বের করে আনলেন। তো একইভাবে অ্যালিটারেশন বা অন্যান্য যে রূপক, সিমিলি বা এরকম ছোট ছোট গ্রামার বইতে এগুলো আছে, কিন্তু সিলেবাসে নেই বলে স্যাররা হয়তো আমাদের পড়ান না। একটা ভালো গ্রামার বই কিনে এগুলোতেও বাচ্চাদের আকৃষ্ট করতে পারেন। সবাই না হোক, কেউ হয়তো খেলায় আকৃষ্ট হবে, কেউ লেখায় আকৃষ্ট। খেলা আর লেখা, দেখেন এখানেও একটা খেলা হয়ে গেল শব্দের। লেখাতে ল আগে খ পড়ে, খেলাতে খ আগে ল পড়ে সরি। তো এই তো মানে আপনি যদি লক্ষ্য রাখেন সবকিছুর দিকে, খেয়াল রাখেন, তাহলে কিন্তু এই সৌন্দর্যগুলো আপনার চোখে ধরা পড়বে এবং সেগুলো আপনি নিজের কাজে, বাচ্চাদের কাজে বা অফিসের সহকর্মীদের ভাষা দক্ষতা উন্নয়নের কাজে লাগাতে পারেন। তো এই দ্বিতীয় শিক্ষাটা হলো যে মনোযোগ দিয়ে অবজার্ভ করতে হবে, কি বলছি, কি লিখছি, কি পড়ছি, কি শুনছি, অবজার্ভ করতে হবে। তাহলে ওখান থেকে আপনি একটা ভালো বেনিফিট ড্র করতে পারবেন। তৃতীয় শিক্ষা যেটা আমার বলতে বলতে গিয়ে মনে হলো, যেটা লেখা নেই, তো সেটা হচ্ছে কি যে দেখেন অফিসে আমার বন্ধুরা আমাকে সহযোগিতা করতো, যারা জুনিয়র বা সিনিয়র কলিগ, হ্যাঁ, তারাও তো বন্ধু আসলে, তাই না? তো ওরা এই কাজে আনন্দের সঙ্গে সাহায্য করতো। অফিসের কাজ শেষ করে তখন সালাউদ্দিন ভাইয়ের জন্য এই কাজগুলো করতো। একটা এবং স্কুলগুলোতেও দেখেন অভিভাবকের সঙ্গে শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর এই ইস্যুটা নিয়ে ছোট্ট একটা কালো কলমকে নিয়ে কত সুন্দর সম্পর্কের চর্চা হতে থাকলো, তাই না? তো এগুলো যদি আমরা খেয়াল করি, আমাদের ছোট্ট একটা বিষয় কিন্তু একটা বড় ব্যাপ্তিতে একটা কাজের প্রসঙ্গ হয়ে দাঁড়াতে পারে। কালো কলমের কথা এখানেই শেষ করি। দেখা হবে বন্ধুরা আগামী পর্বে। শুভ সময় আবারও।